ও মুসলমান, তাহলে তুমি কার সাথে বন্ধুত্ব করছো? যে ইহুদি বেঈমান মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য শত শত পাইতারা চালাচ্ছে, শত শত ট্যাঙ্ক বোমা নিক্ষেপ করছে মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য। অথচ আল্লাহ বলেছেন ইলাল মসজিদিল আকসা, ও আমার মুসলমান বান্দারা, যখন আমার মসজিদের উপরে আঘাত আসবে, এটা হচ্ছে তোমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল, এই কিবলার উপরে যখন আঘাত এসেছে তখন তুমি কি করে 31st নাইটকে উদযাপন করার জন্য শত শত টাকা দিয়ে গান বাজনা করার জন্য, মদ পান করার জন্য বসে আছো? তোমার তো উচিত ছিল গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হয়ে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য বাংলার জমিন থেকে বের হওয়া। আজকে মুসলমান আমরা ভুলে গিয়েছি, আজকে আমরা সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত কথা ভুলে গিয়েছি। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী 1000 কাফেরদের সাথে যখন বিজয় হয়েছিল, একমাত্র তাদের ঈমানের শক্তিতে হয়েছিল। তাদের ঈমান এমন মজবুত ছিল, তাদের ঈমান এমন কঠোর ছিল, তাদের এক কথা হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, হয়তো আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করব, নয়তো এই পৃথিবী থেকে কাফের বাতিল মুশরিকদেরকে বিতাড়িত করে ছাড়ব। আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে, যদি এই এলাকার মধ্যে কোনো ধরনের আতশবাজি 31শে ডিসেম্বরকে উপলক্ষ করে, ও কিশোরগঞ্জ মুসলমানবাসী, আপনাদেরকে আমি হাত জোর করে বলে যাব, আগামী কালকে 31শে ডিসেম্বর পালন করার জন্য, 31st নাইট পালন করার জন্য যদি এলাকার কোনো যুবক কোনো যুবতী রাস্তার মধ্যে বের হয় গান বাজনা করার জন্য, আতশবাজি করার জন্য, মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, তাদেরকে প্রতিহত করবেন তো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আমাকে আল্লাহ কি মনে করেছেন এমনিতেই সৃষ্টি করেছে? কোনো তো কারণে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্যে? তো আপনারা যে মাহফিলে এসেছেন, এটা কি ইবাদত নাকি ইবাদতের বাহিরে? ইবাদত। তো ইবাদত যদি আপনার রবের সামনে করতে হয়, তাহলে আপনার রবের সামনে এমন বিনয়ভাবে বসতে হবে যেখানে কোনো কথা বলা যাবে না, যেখানে কারো কোনো কথা শোনা যাবে না, কোনো দিক এদিক সেদিক তাকানো যাবে না। কারণ হচ্ছে মুমিন যদি সে বাথরুমেও যায় সেটা হচ্ছে মুমিনের ইবাদত, মুমিন যদি খাবার খায় সেটাও হচ্ছে মুমিনের ইবাদত। সুতরাং আজকে আপনারা জান্নাতি পরিবেশে বসেছেন, এটাও একটা ইবাদত। সুতরাং আল্লাহ তাআলা বলছেন আমি আপনাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, একমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। 31শে ডিসেম্বর, আজকে কয় তারিখ? 30 তারিখ। কথা বলা দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন আর আমরা কি উদ্দেশ্য করছি? আল্লাহ তাআলা সূরা আরাফের 169 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন কেন আমি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে, কলব থাকা সত্ত্বেও তারা অনুধাবন করবে না। যখন কোনো মাহফিলে কথা হবে, দিনের কথা হবে, কুরআন হাদিসের কথা হবে, সেই কথা অনুযায়ী তারা দিনের কথা বুঝবে না, কলব থাকা সত্ত্বেও। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের চক্ষু আছে, চক্ষু দ্বারা দেখার ক্ষমতা আছে, কিন্তু তারা দিনের কথা দেখবে না, কুরআন হাদিস দেখবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে আমি কান দিয়েছি, কিন্তু কান দ্বারা তারা কি করবে না? শ্রবণ করবে না। আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বলছে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলেন
আল্লাহ তাআলা সবচাইতে উত্তমভাবে আদম জাতিকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ কেন বলছেন সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তারা মানুষ জাতি? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আপনি যখন একটা বাসায় কুকুর পালেন, কুকুর কিন্তু রাতভর আপনাকে পাহারা দেয় না? রাতভর আপনাকে কুকুর পাহারা দেয়। আপনার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার বয়স 30, আপনার বয়স 40, আপনার বয়স 50, এতদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, সব কিছু দিয়েছে দিনের কথা বোঝার জন্য, দিনের কথা শোনার জন্য। কিন্তু আমরা কান থাকা সত্ত্বেও শুনছি না, চোখ থাকা সত্ত্বেও দেখছি না। এজন্য আল্লাহ বলছে মানুষ হচ্ছে কুকুরের চাইতেও নিকৃষ্ট। এটা কেন বলছেন? যে আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করছি আমরা? 31শে ডিসেম্বর যখন রাত 12টা বাজে, কয়টা? রাত 12টা যখন 31শে ডিসেম্বর যখন রাত 12টা 1 মিনিট হয়, আমার দেশের মুসলমানরা, যুবক যুবতীরা 31st নাইট উদযাপন করার জন্য তারা কোটি কোটি টাকা খরচ করে ঢাকার ঐতিহাসিক আর্মি স্টেডিয়াম মাঠের মধ্যে তারা বিভিন্ন দেশ থেকে গায়ক গায়িকা এনে তারা এই রাতের মধ্যে মদের বারকে উন্মুক্ত করে দেয়। এই রাতকে উন্মুক্ত করে 31শে ডিসেম্বরকে উদযাপন করে 31st নাইটকে তারা উদযাপন করে আমার দেশের শত শত মেয়েদেরকে তারা ধর্ষণ করে কিনা বলেন? আপনারা দেখবেন 31শে ডিসেম্বর আর মাত্র একদিন বাকি, এই রাতকে উছিলা করে তারা মদ পান করবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। নবী আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, যে নবী আপনি তাদেরকে বলে দেন মদ এবং জুয়া এটা উপকারের চাইতে ক্ষতিটা বেশি। তাহলে আমরা 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করার জন্য মদ খাওয়া যাবে? কুরআন হালাল করেছে না হারাম করেছে? আল্লাহ বলেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এটা উপকারের চাইতে অপকারই বেশি। তারপরে দেখেন এই রাতকে উদযাপন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে কিনা? রসুলকে জিজ্ঞাসা করবে আমরা কোন পথে ব্যয় করব? আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন কুলিল আফ, তাদের অতিরিক্ত যে জিনিসটুকু আছে তারা যেন সেটা আমি দিনের পথে ব্যয় করে। কিসের পথে? নাকি 31st নাইট আপনারা উদযাপন করার জন্য বলেছে? ও তাওহীদি মুসলমান জনতা, তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় এইখান থেকে বলে যেতে চাই 31st নাইট উদযাপন করার জন্য যে সমস্ত যুবক যুবতীরা এই রাতকে উদযাপন করার জন্য ইহুদি খ্রিস্টানকে খুশি করবে, আমার রব বলে তোমরা যদি ইহুদি খ্রিস্টানকে তোমরা খুশি করে নাও, তোমরা সূরা মাঈদার আয়াত পড়ে দেখো নাই আমি তোমাদের চক্ষু দিয়েছিলাম, আমি তোমাদের শ্রবণ শক্তি দিয়েছিলাম, কিন্তু তোমরা তা শুনো নাই। আমি সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদারগণ তোমরা ভালো করে জেনে নাও মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের একটি দল যদি তোমাদের নিজ ধর্ম ত্যাগ করে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করে, আল্লাহ বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম, অতি শীঘ্রই আমি এমন একটা দল পাঠাবো যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, ওয়া ইউহিব্বুনা, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। কি মনে করেছেন আপনি আমি যদি ইহুদি বেঈমান হয়ে যাই আল্লাহর দিন ঠিকিয়ে রাখবে না? আল্লাহ সূরা মাঈদায় নিজেই ওয়াদা করছেন যদি তোমরা আমার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নাও তারপরেও কিন্তু আমি তোমাদের দ্বারাও যদি না করাই এমন একটি জাতি পাঠাবো যারা আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। তাদের কি গুণ? ওই গুণওয়ালা মানুষ কারা আসবে তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন আইজ্জাতিন আলাল মুমিনিন আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছে
তাদেরকে আপনারা কি দেখে চিনবেন? বলতেছেন যাদেরকে আমি দুনিয়াতে আমার দিন টিকানোর জন্য আমি মানুষ পাঠাবো, তাদের 1 নাম্বার পরিচয় হচ্ছে আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি হবে কোমল। আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের প্রতি হবে কঠোর। আল্লাহ তাআলা বলছেন দিন থেকে যখন কোনো মানুষ মুখ ফিরিয়ে নিবে, আমি দিনকে টিকিয়ে রাখার জন্য এমন এক দল পাঠাবো যাদেরকে আমি ভালোবাসবো এবং যারা আমাকেও ভালোবাসবে। তাদের পরিচয় কি হবে? তারা মুমিনদের প্রতি কোমল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা কঠোর অবলম্বন হবে। তাদের আর কি পরিচয়? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। ও তাওহীদি মুসলমান জনতা, তাহলে ওই মুসলমানদের পরিচয় আমরা পেয়েছি। যদি আমরা আল্লাহ তাআলার দিনকে ভুলিয়া 31st নাইটকে আমরা উদযাপন করি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যদি তোমরা আমার দিন থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, আমি এমন এক দল পাঠাবো যাদেরকে আমি আল্লাহ স্বয়ং ভালোবাসবে, যারা আমাকেও ভালোবাসবে। তাদের চরিত্র হবে তারা আমার রাস্তায় জিহাদ করবে। আমরা যদি আরাকানের দিকে তাকাই, আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই, আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, আরে আফগানিস্তানের মধ্যে যেখানে এমন একটা রাষ্ট্র ছিল যেই রাষ্ট্রের মধ্যে কোনো ইসলামের কথা বলা যেত না, যেখানে কুরআন হাদিসের দর্স দেওয়া যেত না, মোল্লা উমরের উত্তরসূরিরা জেল থেকে বের হয়ে মাত্র 20 জন। আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা কি হুনাইনের যুদ্ধের কথা জানো না? হুনাইনের যুদ্ধের মধ্যে বাহিনী ছিল মুসলমানদের 12,000। কত হাজার? হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানদের বাহিনী ছিল 12,000। যখন মুসলমানদের বাহিনী 12,000 হয়ে গেল, কাফেরদের অপরপক্ষে বাহিনী ছিল মাত্র 4,000। তখন মুসলমানদের ভিতরে বীরত্ব প্রকাশ করলো, আমাদের তো এখন বাহিনী বিশাল, কাফেরদের বাহিনী মাত্র 12,000, সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে না। যখন তারা আল্লাহ থেকে নৈরাশ হয়ে গেল, যখন আল্লাহর উপর থেকে সাহাবায়ে কেরাম নৈরাশ হয়ে সরে গেল, যখন তারা ঝাঁপিয়ে পড়ল 4,000 কাফেরের উপরে, সাথে সাথে কিন্তু মুসলমান পরাজয় করেছে। যখন নবীজি দেখলো মুসলমান পরাজয় করেছে, তখন আল্লাহর রাসূল আবার দ্বিতীয়বার ডাক দিয়েছে, কে আছো তোমরা জিহাদের জন্য প্রস্তুত হবা? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। কে আছো তোমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, তাওহীদের রিসালাতকে টিকিয়ে রাখার জন্য আমার সাথে প্রস্তুত হও। ও তাওহীদি মুসলমানরা, 12,000 সৈনিক যখন আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল ছেড়ে দিল, তখন কিন্তু তাদের পরাজয় চলে আসছিল। নবী যখন আবার ডাক দিলেন যে তোমরা কে কে আছো এখন আমার উপরে আস্থা রেখে, আল্লাহর উপর আস্থা রেখে তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বা, সাথে সাথে আল্লাহর রসুলের সাথে 40 জন সাহাবায়ে কেরাম একত্র হয়েছে। আল্লাহর রসুল বলে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, লা তাহজান ইন্নাল্লাহা মানা, আমাদের সাথে একমাত্র রব্বে কাবার মালিক আছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই রবের প্রশংসা আমরা করি, যেই রবকে আমরা রব বলে স্বীকার করেছি, ওই রব আমাদেরকে কখনো ব্যর্থ করবে না। হুনাইনের যুদ্ধের মুসলমান আমরা 40 জন আছি, অপর প্রান্তে 4,000 কাফের আছে। তোমাদের ঈমান যদি মজবুত থাকে, তোমরা যদি নবী মুহাম্মাদের উম্মত থাকো, তাহলে আমি নবী মুহাম্মাদের সাথে তোমরা যুদ্ধের ময়দানে বেরিয়ে যাও। সাথে সাথে 40 জন যুদ্ধের ময়দানে বাজ পাখির নেই যখন ঝাঁপিয়ে পড়ল, হুনাইনের যুদ্ধের ময়দানে 4,000 কাফের পরাজয় করে মুসলমান 40 জন বিজয় অর্জন করেছিল। কেন করেছিল? আল্লাহ তাআলা বলেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, যারা আমার রাস্তায় জিহাদ করার জন্য উদ্বুদ্ধ থাকবে, তাদের দিনকে প্রতিষ্ঠা করার জন্য উদ্বুদ্ধ থাকবে, তাদেরকে আমি অবশ্যই রহমত দিব এবং অবশ্যই তাদের উপর আমি বরকত দান করব। মুহতারাম হাজরিন, যে কথা বলছিলাম 31st নাইটকে উদযাপন করার জন্য ওই রাতে কি করা যাবে না? আতশবাজি করা যাবে না, কোনো ধরনের ফানুস ফুটানো যাবে না, গান বাজনা করা যাবে না। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা কোনো দিবসকে উদযাপন করার জন্য কোনো গান বাজনার আয়োজন করে, কোনো কথার আয়োজন করে, তারা দিনকে বিক্রি করে। লাহওয়াল হাদিস, তারা কথা বিক্রয় করে।
আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। তাহলে 31শে ডিসেম্বরকে উদযাপন করার জন্য আমাদের গান বাজনা করা যাবে না। এখন কথা হচ্ছে, গান বাজনা যদি আপনি আপনার জায়গা থেকে করেন, আপনার পাড়া প্রতিবেশী যারা কখনো এই সবের কাছেও নাই, তাদের কি কষ্ট দেওয়া হবে কিনা? যদি আপনি গান বাজনা করেন তারা কষ্ট পাবে না? আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি বলেছেন? সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা অনর্থক কোনো মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দিবে। আপনি যদি গান বাজনা করেন তারা অনর্থক কষ্ট পাচ্ছে না? বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা, আল্লাহ তাআলা বলেন যদি কোনো নারী এবং পুরুষকে অনর্থক কেউ কষ্ট দেয়, গান বাজনা বাধ্য করে, তারা নিজে স্পষ্ট তাদের গুনাহগুলো তাদের মাথার উপর বোঝা বহন করবে। যদি কেউ অনর্থক কোনো মুমিনকে কষ্ট দেয় তাহলে তারা স্পষ্ট তারা গুনার বোঝা কোথায় বহন করবে? মাথায় বহন করবে। তাহলে আতশবাজিও করা যাবে না 31st নাইটে, এবং গান বাজনাও করা যাবে না। এটা কার কথা? কুরআনের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমাদেরকে শুধু আমি সৃষ্টি করার একমাত্র রহস্য হচ্ছে তোমরা ইবাদত করবা এবং আমার কাছে সাহায্য প্রার্থনা করবা। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে যেই কথা বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি বহু মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। এখন কাদেরকে জাহান্নামে দিবে? যদি আপনি ইহুদি খ্রিস্টানদের বন্ধু হন তাহলে আপনাকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। মুসলমানের বন্ধু কারা? আল্লাহ তাআলা সূরা মাঈদার 55 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন মুসলমানের বন্ধু কারা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যে আল্লাহ তাআলা বলছে মুসলমানদের বন্ধু তো কেবল আল্লাহ এবং তার রাসূল। আর কারা? ওয়াল্লাযীনা আমানু, ওই ঈমানদারগণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুসলমানদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল, আর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, যারা বিনয়ী হয়। মুমিনদের বন্ধুকে আল্লাহ এবং, বলতে হবে মুমিনদের বন্ধুকে আল্লাহ এবং তার রাসূল, যারা নামাজ কায়েম করে এবং যারা যাকাত প্রদান করে। তাহলে 31শে ডিসেম্বর যদি আপনি পালন উদযাপন করে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করেন তাহলে আপনি কার বন্ধু? আল্লাহ তাআলা বলেন 86 নম্বর আয়াতে সূরা মাঈদার বলেন ওয়াল কুফার আউলিয়া, ইহুদি বেঈমান খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমাদের ইতিপূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না। যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা আযাবে পতিত হবা। তাহলে আমাদের প্রকৃত বন্ধুকে আল্লাহ এবং তার রাসূল। তাহলে এই আয়াতগুলো থেকে আমি বুঝতে পেরেছি আমাদের প্রকৃত বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। নবী মুহাম্মদ আল্লাহ তাআলার কেমন করে ইবাদত করেছিলেন, নবী মুহাম্মাদের সাহাবায়ে কেরাম ইবাদত কেমন করে করেছিলেন, নবী মুহাম্মাদের সাহাবায়ে কেরাম যারা ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মক্কার অলিতে গলিতে, আনাচে কানাচে, শহরে গঞ্জে, পুরা পৃথিবী ওয়াল বিশ্বের মধ্যে তারা দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিল একমাত্র আপনারা রবের ইবাদতটা সঠিকভাবে বুঝার জন্য।
আজকে আমার আয়াতের মূল প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ আমাকে কেন বানিয়েছেন, আপনাকে কেন বানিয়েছেন। তাহলে আপনাকে আমাকে বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। তাহলে আল্লাহর ইবাদত যদি আমাদের করতে হয়, 31শে ডিসেম্বর গান বাজনা করা যাবে, আতশবাজি করা যাবে, মদ খাওয়া যাবে, জুয়া খেলা যাবে, সব কিছু নিষেধ করেছেন কে? মোহতারাম হাজরিন, কোনো মানুষ যদি কোনো দিবসকে উদযাপন করে তারা মদের বাল্বকে খুলে দেয়, ঢাকার মধ্যে আপনারা গ্রামগঞ্জে থাকেন, এখানের ইতিহাস হয়তো আপনারা জানেন না। 31শে ডিসেম্বর 31st নাইট যখন রাত 12টা ঘনিয়ে আসে, এত পরিমাণ পশু পাখিকে হত্যা করা হয় ফানুস ফুটিয়ে। অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আবার তোমাদেরকে আমার কাছেই ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মোহতারাম হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13 বছর পর্যন্ত মক্কার মধ্যে মুশরিক কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম দাওয়াত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। কি ছিল? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, উমিরতু উকাতিলান নাস ফায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউতুজ যাকা ওয়া ইউকিমুস সালাহ। আমি নবী মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে যুদ্ধের জন্য। আমি নবী মুহাম্মদ হচ্ছে যুদ্ধের নবী, আমি নবী মুহাম্মদ হচ্ছে রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি নবী হচ্ছে হাউজে কাউসারের নবী, আমি নবী হচ্ছে যুদ্ধের নবী, আমি নবী হচ্ছে রহমতের নবী। সুতরাং তোমরা যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে তাওহীদের বাণী সকলের কাছে পৌঁছাতে না পারবে, আমি নবী মুহাম্মদ যতদিন পর্যন্ত সকলে মুসলমানদেরকে তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝাতে পারবো, উমিরতু উকাতিলান নাস, আমার আল্লাহ আদেশ করেছে নবী মুহাম্মদ তুমি ততদিন পর্যন্ত জমিনের মধ্যে তুমি যুদ্ধ করে যাও, যুদ্ধ জিহাদ করে যাও, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে কুরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত তুমি যুদ্ধ জিহাদ চালিয়ে যাও। কার কথা? আল্লাহর কথা। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13টি বছর মক্কার অলিতে গলিতে সর্বপ্রথম তার আত্মীয় স্বজনকে যখন দাওয়াত করলো, তখন সবাই বলেছে নবী মুহাম্মদ এতদিন পর্যন্ত তোমাকে আমরা আল আমিন বলে উপাধি দিতাম, আজকে তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছো, সুতরাং তোমাকে এখন আমরা পাগল ছাড়া আর কিছুই বলতে পারি না। নাউজুবিল্লাহ। আর আসতে বলেন। নবী মুহাম্মদকে একমাত্র আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। নবী আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদকারী হিসাবে। আপনি জমিনের আনাচে কানাচে দাওয়াতের কাজ দিতে থাকেন, তাদেরকে সুসংবাদের কাজের দায়িত্ব হচ্ছে আপনার। তারা যদি গ্রহণ করে তাহলে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ দুইটা রাস্তা দেখিয়েছি, একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। সুতরাং নবী মুহাম্মদ আপনাকে আমি পাঠিয়েছি পথ দেখানোর জন্য। তারা মানুক বা না মানুক এটা হচ্ছে তাদের কাজ। যখন নবী মুহাম্মদ মক্কার আনাচে কানাচে দাওয়াত দিতে লাগলো, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ আর কোনো কাজ হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যে আমি আল্লাহ তাআলা আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরার কলবের মধ্যে এমনভাবে মোহর মেরে দিয়েছি, তাদের চক্ষু আছে তারপরেও তারা দেখবে না, তাদের কান আছে তারপরেও তারা শ্রবণ করবে না। সুতরাং আপনি তাদেরকে যতই দাওয়াত দেন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বলে দিয়েছেন। মক্কার মধ্যে যখন 13টি বছর যখন নবী মুহাম্মদকে আঘাত করা হয়েছে, এমনভাবে আঘাত করা হয়েছে আমার নবীকে তায়েফের ময়দানে, যখন নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরানো হয়েছে, নবী মুহাম্মদকে জিব্রাইল পাঠিয়ে বলেছেন, হে নবী আপনি বলুন আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি একবার শুধু বলুন তায়েফবাসীকে আমরা জমিনটা উল্টায় দেই। নবী মুহাম্মদ তখন জিব্রাইলকে বলেছে, ও জিব্রাইল তুমি ভালো করে শুনে নাও, আমাকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছানোর জন্য। আমি নবী মুহাম্মদ যদি বলি তায়েফবাসীর জমিনটাকে আপনি উল্টিয়ে দেন, সুতরাং তায়েফবাসীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো?
আপনার আমার নবী হচ্ছে রহমতের নবী। কিসের নবী? নবীকে এত পরিমাণ আঘাত করেছে, এত পরিমাণ নির্যাতন করেছে। নবীকে যখন মক্কা থেকে বিতাড়িত করে যখন নবী মুহাম্মদকে মদিনায় পাঠিয়েছে, মদিনার মধ্যে যখন নবীজি দাওয়াত দিতে লাগলো, মদিনায় থেকে দাওয়াত দেওয়ার পর নবী মুহাম্মদ 10 বছর ওখানে থেকে ফাতে মক্কা বিজয় করেছে। ফাতে মক্কা যখন বিজয় হয়ে গেল, সমস্ত কাফেরদেরকে ডাক দিয়া বলেছে, ও মক্কার কাফেরবাসী, ও মক্কার কাফেরেরা, তোমরা আমাকে মক্কার মধ্যে যেখানে আমার জন্মভূমি ছিল, যেখানে আমার জন্মস্থান ছিল, যেখানে আল্লাহর ঘর কাবা ছিল, এখান থেকে তোমরা আমাকে নৈরাশ করেছো, এখান থেকে তোমরা আমাকে বিতাড়িত করেছো। আজকে 10 বছর পর ওই মক্কার জমিন আমি আজকে ফাতে মক্কা বিজয় করেছি, তোমরা কি মনে করেছো তোমাদেরকে ছেড়ে দিব? নবী মুহাম্মাদের এই কথা শুনে মক্কাবাসী বলে, ইয়া মুহাম্মদ ইবনে করিম, ইয়া মুহাম্মদ ইবনে করিম, নবী মুহাম্মদ আমরা তো আপনাকে জানি, আপনাকে চিনি। 13 বছর পর্যন্ত যখন আপনাকে আমরা মক্কার অলিতে গলিতে কষ্ট দিয়েছি, তারপরেও কোনোদিন আপনি আমাদের জন্য বদদুয়া করেন নাই, কিন্তু আজকে আপনি আমাদেরকে শাস্তি দিবেন না। নবী মুহাম্মদ ডাক দিয়া বলে, আবু জাহেলের উত্তর শরীরা, উতবার উত্তর শরীরা, তোমরা কি বেলালের কথা ভুলে গিয়েছো? যে বেলালকে তোমরা গলার মধ্যে দড়ি হেসরে টাইনা টাইনা তোমরা যখন মক্কার মরুভূমির বালুর মধ্যে তোমরা বেলালকে ঘুরাইছো, ওই বেলালের কথা আমি নবী মুহাম্মদ ভুলে যাই নাই। তোমরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জাস্থানের মধ্যে বর্ষা আঘাত করে তাকে তোমরা যেভাবে নির্মমভাবে হত্যা করেছো, আমি নবী মুহাম্মদ কিন্তু ভুলে যাই নাই। মনে রাখো, সমস্ত কিছু কিন্তু আমি নবী মুহাম্মদ মনে রেখেছি। তারপরেও হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, 20 বছর পর যখন ভাইদের সাথে দেখা হয়েছিল, নবী ইউসুফ ভাইদেরকে বলেছিল, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে আমার 10 ভাই, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আজকে তোমাদের কোনো পেরেশান হওয়ার কারণ নাই, আজকে আমি তোমাদেরকে কোনো কষ্ট দিব না। নবী মুহাম্মদ ডাক দিয়া বলে, মক্কার মধ্যে তোমরা আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছো, এত পরিমাণ নির্যাতন দিয়েছো, 10 বছর পর যখন আমি মক্কা বিজয় করেছি, 10 বছর পর যখন ফাতে মক্কার চাবি আমার হাতে এসেছে, মনে রাখো তোমরা আমাকে যত নির্যাতন করেছো, সব নির্যাতন আমি ভুলে গিয়েছি ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী ছিলেন? যেই নবীকে মক্কার মরুভূমির মধ্যে এমনভাবে আঘাত করেছে, তায়েফের ময়দানে যখন নবীজি দাওয়াত নিয়ে গিয়েছিল, নবীকে পাথর মারতে মারতে তায়েফের ছোট ছোট বাচ্চারা নবীর মাথা থেকে কঙ্কর নিক্ষেপ করে মাথা থেকে রক্ত পায়ের মধ্যে ফেলে দিয়েছিল। ওই রক্ত জমিনের মধ্যে জুতার সাথে লেগে গিয়েছিল। তারপরেও নবী কোনোদিন তাদের জন্য বদদুয়াও করে নাই। ফাতে মক্কা বিজয় হওয়ার পরেও তাদের জন্য কোনোদিন বদদুয়া করে নাই। মুহতারাম হাজরিন, মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একমাত্র সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। নবী মুহাম্মদ দেখিয়ে গিয়েছেন, ইবাদত যদি তোমাদের করতে হয় তাহলে তোমাদেরকে প্রথমত ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? 1 নম্বরে কাজ হচ্ছে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন তোমরা ধৈর্য ধারণ করবা, কোথায় দাঁড়িয়ে যাবা? নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা। সুতরাং ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাসারাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব করা যাবে না। একমাত্র বন্ধুত্বর পরিচয় কার সাথে করতে হবে? আল্লাহর সাথে বন্ধুত্বর পরিচয় করতে হবে। আজকে তো আমার আফসোস লাগে, আজকে আমার আফসোস পরিতাপ হয়, যখন আমার কাছ থেকে বিগত 1টি বছর চলে গেল, যখন সামনে আমি নববর্ষ জানাবো, শুভাগমন জানাবো, আজকে তাওহীদি মুসলমান জনতা কখনো ভাবে না, কখনো চিন্তা করে না, আরে এই মুহূর্তে যদি আমি ইন্তেকাল করি, এই মুহূর্তে যদি আমি মৃত্যু বরণ করি, তাহলে আমার কবরের প্রথম ফার্স্ট নাইটটা কি হবে? কখনো চিন্তা করেছেন? আরে মুহতারাম হাজরিন, আজকে তো আমরা খবর পেয়েছি মসজিদুল আকসা, আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। যেই মসজিদের মধ্যে
নবী পর্যন্ত নামাজ আদায় করিয়েছেন। ওই মসজিদকে রক্ষা করার জন্য শত শত মুসলমানরা, শত শত মুজাহিদরা জান কবজ করেছিল, শত শত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু ওই মসজিদকে রক্ষা করার জন্য সমস্ত মুজাহিদ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আজকে খবর পেয়েছি মসজিদে আকসার আশেপাশে যে হাসপাতাল ছিল, ফিলিস্তিন, জানেন তো ফিলিস্তিনের কথা, ফিলিস্তিনের পাশে একটা হাসপাতালে ছিল, সব কিছু ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যন্ত ওই হাসপাতালটাকেও আজকে ধ্বংস করেছে। ও মুসলমান, তাহলে তুমি কার সাথে বন্ধুত্ব করছো? যে ইহুদি বেঈমান মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য শত শত পাইতারা চালাচ্ছে, শত শত ট্যাঙ্ক বোমা নিক্ষেপ করছে মসজিদ আকসাকে ধ্বংস করার জন্য। অথচ আল্লাহ বলেছেন ইলাল মসজিদুল আকসা, ও আমার মুসলমান বান্দারা, যখন আমার মসজিদের উপরে আঘাত আসবে, এটা হচ্ছে তোমাদের মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল। এই ক্যাবলার উপরে যখন আঘাত এসেছে, তখন তুমি কি করে 31st নাইটকে উদযাপন করার জন্য শত শত টাকা দিয়ে গান বাজনা করার জন্য, মদ পান করার জন্য বসে আছো? তোমার তো উচিত ছিল গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হয়ে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য বাংলার জমিন থেকে বের হওয়া। আজকে মুসলমান আমরা ভুলে গিয়েছি, আজকে আমরা সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত কথা ভুলে গিয়েছি। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী 1000 কাফেরদের সাথে যখন বিজয় হয়েছিল, একমাত্র তাদের ঈমানের শক্তিতে হয়েছিল। তাদের ঈমান এমন মজবুত ছিল, তাদের ঈমান এমন কঠোর ছিল, তাদের এক কথা হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, হয়তো আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করব, নয়তো এই পৃথিবী থেকে কাফের বাতিল মুশরিকদেরকে বিতাড়িত করে ছাড়ব। আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে, যদি এই এলাকার মধ্যে কোনো ধরনের আতশবাজি 31শে ডিসেম্বরকে উপলক্ষ করে, ও কিশোরগঞ্জ মুসলমানবাসী, আপনাদেরকে আমি হাত জোর করে বলে যাব, আগামী কালকে 31শে ডিসেম্বর পালন করার জন্য, 31st নাইট পালন করার জন্য যদি এলাকার কোনো যুবক, কোনো যুবতী রাস্তার মধ্যে বের হয় গান বাজনা করার জন্য, আতশবাজি করার জন্য, মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, তাদেরকে প্রতিহত করবেন তো? আগামী কালকের দিনকে উপলক্ষ করে শত শত নারী অর্ধ উলঙ্গ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার, জাহান্নামবাসীর মধ্যে 2 প্রকার লোক হবে। কয় প্রকার? আগামী কালকে উদ্দেশ্য করে দেখবেন কিছু মহিলারা আছে, তারা আটু-সাটু পোশাক পরবে। কি পোশাক? আটু-সাটু পোশাক পরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন নিসাউন আলিয়াতুন, এমন কিছু নারী দেখবে বের হবে যারা পোশাক থাকা সত্ত্বেও তারা অর্ধ উলঙ্গ। বের হবে না? বের হবে কিনা? আল্লাহ রাসূল তাদের ব্যাপারে কি বলেছেন? লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণটাও নিতে পারবে না। ওয়া ইন্নাহা লা ইয়াজিদনা রিহাহা মাসিরাতান কাযা ওয়া কাযা। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে 2 ধরনের লোক হবে, যাদের হাতের মধ্যে গরুর লেজের নেই তরবারি থাকবে, চাবুক থাকবে। কি থাকবে? আছে না নাই? কাদেরকে বলছেন নবী জানেন? আমাদের দেশের মধ্যে এক ধরনের সন্ত্রাসী বের হবে, যাদের হাতের মধ্যে রাতের আধারে তাদের হাতের মধ্যে বড় বড় অস্ত্র থাকবে, নিরস্ত্র মুসলমানদের উপরে আঘাত করবে, তাদের কথাই বলেছে। আর এক ধরনের ফেতনা নারী বের হবে, তারা হচ্ছে অর্ধ উলঙ্গ, পোশাক পরিহিত অবস্থা থাকাও সত্ত্বেও তারা উলঙ্গ থাকবে। এই 2 ধরনের ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলেছেন, তারা জান্নাতের পাশেও যেতে পারবে না, জান্নাতের গানও শুনবে না। অথচ যে সমস্ত মানুষ জাহান্নামী হবে, তারা 500 বছর রাস্তা দূরত্ব থাকবে জান্নাত থেকে, কিন্তু তারা জান্নাতের গান শুনতে পাবে। কিন্তু যারা এই 2 ধরনের লোক থাকবে, তারা ওই 500 বছরের দূরত্ব থাকা সত্ত্বেও জান্নাতের গানও শুনতে পাবে না।
তাহলে আমার দেশের মধ্যে এই দুই ধরনের লোক আছে না নাই? মুসলমান, তাহলে আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে 31st নাইটকে উপলক্ষ করে আমার এলাকার মধ্যে যদি কেউ গান বাজনা করে, জুয়া খেলে, তাদেরকে প্রতিরক্ষা করার জন্য আমরা এই মুসলমান তাওহীদি জনতা দাঁড়াবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ প্রত্যেকে রাজি আছি তো? প্রত্যেকে আমরা যদি প্রত্যেক জায়গা থেকে দাঁড়িয়ে যাই, কোনো বেদাত কুফুরকে দেখি যদি কেউ শিরকি পালন করছে, যদি কোনো বেদাত চালু হচ্ছে, তাদেরকে আমরা রুখে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? ও তাওহীদি মুসলমান, সর্বশেষ কথা আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কারণে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত ঢুকাতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুক। আমাদের দেশ থেকে বাতিল কুফর মুশরিকদেরকে বিতাড়িত করার জন্য এই বরকান্দা থেকে আগামীকালকের 31st নাইট যারা পালন করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমার এই মুসলমানরা যেন বাতিলের বিপক্ষে দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন।